বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ তোমাদেরকে দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তরের আরেকটা অঙ্ক আমি করাবো, এবং যেটার সাথে দশমিক সংখ্যা অর্থাৎ যুক্ত থাকবে, পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যা যুক্ত থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা অঙ্ক লিখতেছি, তোমরা একটু দেখো। আচ্ছা, যেমন মনে করো ধরো এই ধরনের একটা অঙ্ক আছে, যেটা যেভাবে থাকতে পারে 45.75 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এইটার সমান, যেহেতু বাইনারিতে প্রকাশ করব অতএব এইটা নিচে কত 2, এইটা কত এত নির্ণয় করো। অনেক সময় বলে এত নির্ণয় করো, এইটা একটা প্রশ্ন। অথবা এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে 45.75 10 এতকে বাইনারিতে প্রকাশ করো, বাইনারিতে প্রকাশ করো। অথবা এত ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, একই কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে অঙ্কটার দুইটা পার্ট আছে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্ন সংখ্যা। ইচ্ছে করলে এই সংখ্যাটাকে তোমরা এখানে এটা লিখতে পারো এইভাবে, যে এখানে 45.75 এত সমান আমরা লিখতে পারি 45 যোগ 0.75। যেহেতু দুটো অংশ, একটা পূর্ণ একটা ভগ্ন অংশ, দুটোকে দুইভাবে আলাদাভাবে করতে হবে, এই জন্য আমি বিষয়টাকে মনে করি এইভাবে সেপারেট করে তুমি নিতে পারো। আচ্ছা, এখন 45 যে পূর্ণ অংশ, এটা বাইনারিতে রূপান্তরের জন্য কিন্তু আমি কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখে দিয়েছি। তার মধ্যে লসাগু গসাগু পদ্ধতি আছে, ভাগ পদ্ধতি আছে, যেভাবে ইচ্ছা তোমরা পদ্ধতি করতে পারো। তো ঠিক আছে, আমি লসাগু গসাগুর যে পদ্ধতি সেটি আমি দেখে দিচ্ছি। যে এখানে লেখো 45 2 দিয়া লসাগু গসাগু 2 দ্বারা ভাগ করো, যেহেতু বাইনারিতে রূপান্তর করবা। 22 দোকানে হলো 44, অবশিষ্ট থাকে 1। আবার একে 2 দ্বারা, যে পর্যন্ত ভাগফল শূন্য না আসছে, 11 দোকানে 22, অবশিষ্ট থাকে না, এটা হলো 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করো, 5 দোকানে 10, অবশিষ্ট হলো কত 1, অবশিষ্ট থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করো, ধরো 2 দোকানে 4, অবশিষ্ট হলো 1। আর 2 দ্বারা ভাগ করো, 2 1 2, অবশিষ্ট হলো 0, কিছু থাকে না, 0, 2 2 এর সাথে ভাগ যায়, 2 দ্বারা ভাগ করো, 0 বিয়োগ হলো 1। তা আমরা কিন্তু এই 45-এর যে বাইনারি, এটা আমরা পেয়ে গেছি, নিচের থেকে উপরে হবে। এটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা এখানে 45 সমান লিখতে পারি, অতএব 45 সমান আমরা লিখতে পারি 101101, নিচে কত সাফিক্স হলো 2। তাহলে আমরা একটা অংশ পূর্ণ সংখ্যার অংশটা পেয়ে গেলাম। এখন যে ভগ্ন অংশটা, ভগ্ন সংখ্যার অংশটা আছে, সেটাই আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু কয়েকটা পদ্ধতিতে তোমরা করতে পারো। তো ঠিক আছে, আমি এখানে দেখি দুটা পদ্ধতি দেখিয়ে দিই, দুটো যেটা পছন্দ হয় সেটাই তোমরা এখানে করতে পারবা। আচ্ছা, প্রথমে একটা পদ্ধতি করতেছি, যে কত 4.75, এখানে লেখা যে 0.75। আমি যদি এটাকে ধরো, এখানে যেমন আমরা 2 দ্বারা ভাগ করছি, আর দশমিক সংখ্যার ব্যাপারে কিন্তু 2 দ্বারা গুণন করতে হবে। যদি কোনো দশমিক ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে 2 দ্বারা গুণন করতে হবে। মনে রাখতে হবে যে দশমিক সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা গুণন, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ। আমরা 2 দ্বারা লসাগু গসাগু দিয়ে ভাগ করে বাইনারি করছি, এখানে হলো গুণন। তাই 75 ইন্টু কত 2, 2 দ্বারা গুণন করতেছি, এবং 2 দ্বারা গুণন করে যে ভাগফলটা হবে কত হবে, ভাগফল হবে কত 175 দোকানে 150। কয় ঘর পরে দশমিক, 1 ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, এই যে 75, 2 ঘর পরে দশমিক। ক্যালকুলেটর ভাগ করলেও কিন্তু তোমাদের এটা 1.5 আসবে। তা তখন এখান থেকে, অর্থাৎ তোমার যে পূর্ণ সংখ্যাটা যে বাইর হয়েছে, এই যেটা পূর্ণ সংখ্যা,
অর্থাৎ এই জন্য এখানে পূর্ণ সংখ্যা কত 1 লিখতে পারো। হ্যাঁ, এবং শেষে যে সংখ্যা থাকলো এটা কত থাকলো, অর্থাৎ ভগ্ন সংখ্যাটা যেটা থাকলো পয়েন্ট কত 5, 0.50। কাজে এইটা আমি যদি এইভাবে একটা ছক বানায় দিই, ছক বানাইলাম, ভাগ করে দিলাম এইভাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি সংখ্যা, এইখানে লিখি পূর্ণ সংখ্যা, আর এইখানে লিখি ভগ্ন সংখ্যা। বাস, আমরা এই কয়টা ভাগে এইভাবে ভাগ করে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আবার অর্থাৎ এই 100 কত 0.5, হ্যাঁ আচ্ছা, আবার 0.5কে অর্থাৎ 50কে আবার 2 দ্বারা গুণ করলাম। 50 জনে কত হবে 100 হবে। 100 কয় ঘরের পরে দশমিক, 2 ঘর পরে দশমিক। তাহলে এখানে দেখা যাচ্ছে পূর্ণ অংশটা হলো 1 আর ভগ্ন সংখ্যা হলো কত 0, 0। তাহলে আমাদের যেহেতু এখানে ভগ্ন সংখ্যা 0 হয়ে গেছে, কাজে আর এখানে কিছু করতে হবে না। তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটা অতএব নির্ণয় বাইনারি মান, বাইনারি মান সমান কত হবে, অর্থাৎ 0.75 কত 10 সমান হবে 0.11। এই যে এখানে কিন্তু যেহেতু এটা ভগ্ন সংখ্যা, অতএব এখানে কিন্তু একটা দশমিক হবে 0.1111, আর নিচে হবে কত 2, নিচে 2। তাহলে আমাদের এটা বাইর হয়ে গেল। অতএব এইভাবেও করতে পারো। আরেকটা পদ্ধতি আমি দেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ফলাফলটা এখানে লিখি। অতএব 45.75 কত 10 এত সমান আমরা লিখতে পারি 101101, হ্যাঁ, পয়েন্ট, এই যে এখানে যে 0.11 আছে, সেই যে পয়েন্টে যে এই যে 11, হ্যাঁ 0.11 আছে, এটা 0.11 দিয়ে নিচে দিতে হয় কত সাফিক্স 2। বাস, আমাদের উত্তর কিন্তু এটা হয়ে গেল, অর্থাৎ এটাই অ্যান্সার, এটা হয়ে গেল। এখন তোমাদেরকে এই ভগ্নাংশের যে অংশটা আছে এইটা তোমরা অনুভবও করতে পারো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, খেয়াল করো, ইচ্ছে করলে কিন্তু এইভাবেও লিখতে পারো 0.75 তোমরা এইখানে টাইনে, আচ্ছা এইখানে লিখতে পারো 75, সরি এটা, আচ্ছা একটু দেখে দিচ্ছি। ধরো লিখলা 0.75 ইন্টু 2, 2 দ্বারা গুণন করবো, তো আমরা এইভাবে ছকটা বানাই নি। এই তা এইখানে লিখতে পারো পূর্ণ সংখ্যা, আর এই পাশে ভগ্নাংশ বা ভগ্ন সংখ্যা, একই কথা। এটা এখানে টানতে পারো, তারপরে করবো কি এইখানে কয়েকটা দাগ দিবা। আচ্ছা, তাহলে 75.75কে 75কে সোজা গুণ করলে কত হয় 150 হয়, তাই না? 75 যেমন ধরো 0.75 ইন্টু 2 অর্থাৎ 100 কত হয় 50। কয় ঘর পরে দশমিক, 2 ঘর। তাহলে এই জন্য দশমিকের 2 ঘর এখানে বসবে 0.50 এইখানে, আর পূর্ণ সংখ্যাটার ঘর এখানে যাবে, এখানে একটা দশমিক দিয়ে নিবা। তারপরে আবার এইখানে 2 দ্বারা আবার গুণন করো, 5 গুণ 10, 100, অর্থাৎ 50কে আমরা 50কে যদি কত 2 দ্বারা গুণন করি, 50 জনে কত 100, আর এখানে দশমিক কয় ঘর, 2 ঘর বাড়ায়, তাহলে এখানে 0.00 আর এই পাশে থাকবে কত 1। তাহলে আমাদের কিন্তু এখানে 0 0 এসে গেছে, কাজে এখানে আর 2 দিয়ে গুণন করে তেমন লাভ হবে না। সুতরাং আমরা এখানে কিন্তু লিখতে পারি অতএব 0.75 এত সমান পয়েন্ট কত 11, আর এইটার নিচে যদি সাফিক্স 10 দাও, এর নিচে হবে কত 2। তাহলে তাহলে আমরা অনুরূপভাবে অর্থাৎ ওইভাবে লিখতে পারি যে 45.75
10 সমান তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে হোয়াট ইজ, এটা প্রশ্নবোধক চিহ্ন ছিল এবং এখানে 2 ছিল, তার মানে এটা হবে তাহলে কত হবে, অর্থাৎ 45-এর যে বাইনারি আছে ওটা আমাদেরকে লিখতে হবে এবং সেই মানটা ছিল কত 101101। এই মানটা ছিল 101101 পয়েন্ট কত 11, নিচে হবে 2, এই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তো ভগ্নাংশটা এরকম দুইটার এই পদ্ধতিতে করতে পারো, অথবা অপর পাশে যে পদ্ধতি এটা দেখিয়ে দিয়েছে যেটা, এই পদ্ধতিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো আর লসাগু এখানে একটা পদ্ধতি দেখিয়ে দিছি, এরপরে তোমাদেরকে আরও দুটো পদ্ধতি আমি এটা দেখিয়ে দিছি যে এটাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। যেমন 2-এর চার্ট সূচক পাওয়ার নিয়েও করতে পারো, অথবা আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখে দিচ্ছে সেটাও করতে পারো। তোমরা এর আগে দুইটা বা একটা লেকচার আগে তোমরা দেখে নিও, ওখানে দেওয়া আছে। তো তোমরা এইভাবে করবে। সকলকে ধন্যবাদ। সকল শিক্ষার্থী।